হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসি হিস্ট্রির ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান হিস্ট্রির 30টি কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট 30টি কোয়েশ্চেন, যে সকল কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এবং পিএসসির সকল এক্সামে আসার জন্য এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই এই সকল পরীক্ষা এবং স্টেট যে সকল পরীক্ষা আছে সেই সকল পরীক্ষায় তোমরা এইসব কোয়েশ্চেন বা প্রশ্ন তোমরা দেখতে পাবে। তো ইম্পর্টেন্ট এইসব কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো। 30টি কোয়েশ্চেন তোমাদের রয়েছে। তো প্রথম কোয়েশ্চেনটি দেখো তোমরা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য পাল ডাইনেস্টি ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতাকে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে উত্তর গোপাল। 2 নম্বর কোয়েশ্চেন, হুইচ পাল রুলার ফাউন্ডেড দ্য ফেমাস বিক্রমশিলা ইউনিভার্সিটি, অর্থাৎ কোন পাল শাসক বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, অপশানে দেখতে পাচ্ছ তোমরা, গোপাল, ধর্মপাল, রামপাল বা বিগ্রহপাল। তো তোমরা জানো যে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এটা উত্তর হয়ে যাবে ধর্মপাল। 3 নম্বর কোয়েশ্চেন, ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? তো ব্যাটেল অফ পলাশি তোমরা, এটা তো খুবই একটি ইজি কোয়েশ্চেন, তো 1757 সালে সেটা হয়েছিল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। 4 নম্বর কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল ডিউরিং দ্য ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশি যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, এবং তিনি কি ছিলেন? শেষ স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব। এর পরবর্তী কোয়েশ্চেন 5 নম্বর, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুম, অর্থাৎ বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন? চিরস্থায়ী বন্দোবস্ত তোমরা জানো যে লর্ড কর্নওয়ালিস করেছিলেন কত সালে? 1793 সালে। হু ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয়। হু প্লেড পিভোটাল রোল ইন পাসিং হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, অর্থাৎ 1856 সালে হিন্দু বিবাহ আইন পাসে কার মুখ্য ভূমিকা ছিল, অর্থাৎ কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল? তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8 নম্বর কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অফিসিয়ালি পুট ইন্টু এফেক্ট, অর্থাৎ কত তারিখে বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছিল? তো হয়ে যাবে উত্তর 16 অক্টোবর 1905। এবং এই দিনটিকে কী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কী হিসেবে পালন করেছিলেন সেটি তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা জানাবে, না পারলেও জানাবে, পারলেও সেটা তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ মুভমেন্ট ওয়াজ লঞ্চড অ্যাজ আ ডিরেক্ট প্রোটেস্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গভঙ্গের সরাসরি প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়েছিল? তো সেটি হয়ে যাবে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন, এবং এটি শুরু হয়েছিল 1905 সালে। তো দেখতে পাচ্ছ তোমরা এই কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই ভিডিওতে, প্রত্যেকটি কোয়েশ্চেন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব এবং প্রত্যেকটা পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এর আগে এসেছে। এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সিক্রেট রেভলিউশনারি সোসাইটি, অনুশীলন সমিতি? অনুশীলন সমিতি ইন কলকাতা, অর্থাৎ অনুশীলন সমিতি যে কলকাতায় যে প্রতিষ্ঠা করেছেন সেটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সেটি হয়ে যাবে প্রমথনাথ মিত্র। এবং তোমরা কমেন্ট করবে যে ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো তোমরা এটা কমেন্ট করে জানাবে আমাকে। এবং পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, হু লেড দ্য চিটাগং আর্মারি রেড ইন 1930, অর্থাৎ 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটা তোমরা প্রত্যেকে জানো, মাস্টারদা সূর্য সেন, আমরা জানাকে মাস্টারদা বলে চিনি। হু রট দ্য প্যাট্রিয়টিক নোভেল আনন্দমঠ হুইচ কন্টেন্স দ্য সং বন্দে মাতরম? তো বন্দে মাতরম গান সংবলিত আনন্দমঠ দেশপ্রেমমূলক উপন্যাসের রচয়িতা কে? তো সেটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্দাস ভ্যালি সাইট লোথাল ফেমাস ফর ইট ডকইয়ার্ডস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, অর্থাৎ লোথাল যেটি বন্দরের জন্য বিখ্যাত সেটি কোন রাজ্যে অবস্থিত? তো লোথাল তোমরা প্রত্যেকে জানো যে লোথাল কোন স্টেটে? গুজরাটে অবস্থিত। হুইচ মৌরিয়ান রুলার অ্যাডপ্টেড বুদ্ধিজম আফটার কলিঙ্গ ওয়ার,
অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পর কোন মৌর্য শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তো সেটি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অশোক। অশোক কি হয়েছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ডিউরিং হুজ রিন ওয়াজ দ্য গুপ্তা পিরিয়ড কনসিডার্ড গোল্ডেন এজ অফ ইন্ডিয়া? কার আমলে গুপ্ত যুগকে ভারতবর্ষের স্বর্ণযুগ বলা হয়? তো সেটি হলো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আরেকটি নাম কি? বিক্রমাদিত্য। তার আমলকেই ভারতে স্বর্ণযুগ বলা হয়, গুপ্ত যুগের স্বর্ণযুগ বলা হয়। পরবর্তী কোশ্চেন, হু ফাউন্ডেড মৌর্য এম্পায়ার বাই ওভারথ্রোয়িং দ্য নন্দা ডাইনেস্টি? অর্থাৎ নন্দ বংশকে পরাজিত করে মৌর্য বংশকে প্রতিষ্ঠা করেছিলেন? তো সে যে হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী কোশ্চেন 17 নম্বর, দ্য ফেমাস ট্রাভেলার মেগাস্থিনিস ভিজিটেড দ্য কোর্ট অফ হুইচ রুলার? অর্থাৎ মেগাস্থিনিস কার রাজ্যসভায় এসেছিলেন? মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় এসেছিলেন। দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন 1526 বিটুইন বাবর অ্যান্ড হুম? অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে বাবর এবং কার মধ্যে 1526 সালে বাবরের সাথে কার এটা হয়েছিল? তো বাবরের সাথে ইব্রাহিম লোদির এটা যুদ্ধ হয়েছিল, কি প্রথম পানিপথের যুদ্ধ। এবং তোমরা কমেন্ট করবে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? এটা তোমরা কমেন্ট করবে আমাকে। পরবর্তী কোশ্চেন, হু বিল্ড দ্য ইবাদত খানা অ্যাট ফতেহপুর সিকরি ফর রিলিজিয়াস ডিসকাশন? ধর্মীয় আলোচনার জন্য ফতেহপুর সিকরিতে কে ইবাদত খানা নির্মাণ করেছিলেন? তো ইবাদত খানা নির্মাণ করেছিলেন আকবর। 21 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাপয়েন্টেড আন্ডার রেগুলেটিং অ্যাক্ট 1773? অর্থাৎ 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী নিযুক্ত বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরবর্তী কোশ্চেন, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ অ্যাগ্রেসিভলি ইমপ্লিমেন্টেড বাই হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল? অর্থাৎ সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেছিলেন? কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেছিলেন? লর্ড ডালহৌসি। হু ওয়াজ দ্য ফার্স্ট মার্টার অফ রেভোল্ট অফ 1857? এটা খুব একটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফে যত কোশ্চেন রয়েছে এবং এই ভিডিওতে যত কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো এটি তোমরা জানো মঙ্গল পাণ্ডে, এবং এটি কোথা থেকে শুরু হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড? অর্থাৎ কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। হু প্রপন্ডেড দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি ইন হিজ বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া বইটিতে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রচার করেছিলেন? সেটি হলো দাদাভাই নৌরোজি, এবং তিনি 3 বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, 3 বার। সালগুলি হলো 1886, 1893 আর 1906। এই 3 বার তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন। দ্য ফেমাস হোম রুল লিগ ওয়াজ লঞ্চ ইন 1916 বাই বাল গঙ্গাধর তিলক অ্যান্ড হোম? অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের সাথে হোম রুল লিগ কে মিলে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হলেন অ্যানি বেসান্ত। দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস অন হুইচ ডেট? তো কত তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? সেটি হবে 13 এপ্রিল 1919 সালে। 29 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট অ্যাট হরিপুরা সেশন ইন হুইচ ইয়ার? তো হরিপুরা সেশনে যে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেটি কোন সালে? সেটি হবে 1938 সালে। হু গেভ দ্য স্লোগান ডু অর ডাই করো ইয়া মারো ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট? অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো এটা তো তোমরা প্রত্যেকে জানবে এবং জানো, তো সেটি হবে মহাত্মা গান্ধী।
তো বন্ধুরা, তোমরা যারা দেখতে পাচ্ছ, তোমরা যারা এই ভিডিওতে যত কোশ্চেনই আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা প্রত্যেকটা কোনো না কোনো কোশ্চেন পরীক্ষায় এসেছেই। তো বিশেষ করে যে তোমরা যারা পরীক্ষা পঞ্চায়েত এবং পিএসসি যে সকল পরীক্ষা এবং ডব্লিউবিপি, তাছাড়া আজকে এবার তোমরা জানছো যে, তোমরা জানতে পারছো যে যে সকল পরীক্ষা আগে তো তোমরা বুঝতে পারছো যে এবার পিএসসি এবার কন্ডাক্ট করবে ডব্লিউবি পঞ্চায়েত, এবং সেটা সরকার থেকে ঘোষণা হয়েছে। তো পঞ্চায়েত যখন তোমরা জানতেই পারছো যে পিএসসি নেবে, তো এটা পিএসসি লেভেলেরই কোয়েশ্চেন হবে। তো তোমরা জানো যে এইটা পিএসসি লেভেলেরই কোয়েশ্চেনগুলো সবগুলো আলোচনা করা হয়েছে, এবং পিএসসির প্রত্যেকটা এই কোয়েশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো পিএসসির কোনো না কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো এসেছে। তো সেই জন্য তোমাদের ওই লেভেলের কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি, এবং তোমরা এইরকমই কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো পঞ্চায়েত এবং অন্যান্য যে সকল পরীক্ষা রয়েছে আগামী দিনে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লিউবিপি যে সকল পরীক্ষা হয়, তো সকল প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা এইরকম কোয়েশ্চেন দেখতে পারবে। এবং তোমাদের যদি মনে হয় এই পিডিএফটি আমার দরকার, তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিওতে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে, এবং তোমাদের যে কোয়েশ্চেনগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিন